আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব কাজে আসবে। কোরবানি ঈদ তো চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমি কোরবানি ঈদে কীভাবে গরুর মাংস সংরক্ষণ করি দীর্ঘদিনের জন্য, কাঁচা মাংস, রান্না করা মাংস, সেই টিপস এবং ট্রিক্সগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি আর পাশে নিয়েছি এখানে 3 কেজি ছাগলের মাংস। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন একটা পলিব্যাগ নিয়েছি, শুকনো একটা পলিব্যাগ নিয়েছি। পলিব্যাগের মধ্যে আমি 1 কেজি করে করে মাংস রেখে দিব। আমার এখানে 3 কেজি মাংস আছে, আমি 3টা পলিব্যাগে করে আলাদা আলাদা করে 3 কেজি মাংস রেখে দিব। আর মাংসের মধ্যে আপনারা হাড়, চর্বি, মাংস এভাবে মিক্স করে মাংসটা নেবেন। এতে করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আমি আমার পছন্দ মতো নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর যে বাতাসটা ভেতরে আছে, মানে পলিব্যাগের ভেতরে যে বাতাসটা আছে, আমি একটু টেনে মানে উপরের দিকে একটু চেপে চেপে পলিব্যাগ থেকে বাতাসটা উপরের দিকে বের করে দিব। এভাবে আপনারা করবেন। এভাবে করলে আপনারা দীর্ঘদিন কাঁচা মাংস ফ্রিজে রান্না করা মাংস কিন্তু রাখতে পারবেন। যে টিপস এবং ট্রিক্স আজকে আমি দেখাচ্ছি ওইটা একদম ফলো করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে একটু জায়গা রেখে আর তারপরে একটু গিট করে দিয়েছি। একটু বাতাস বের করে দিলাম, একদম কোনো ধরনের বাতাস কিন্তু থাকা যাবে না। তারপর আমি উপরের দিকে একটা গিট করেছি অল্প একটু জায়গা রেখে। দেখতে পাচ্ছেন কেন আমি জায়গাটা রেখেছি। এভাবে করে চ্যাপটা করে আমি মাংসগুলো ফ্রিজে সংরক্ষণ করি। আর এভাবে চ্যাপটা করে কেন রাখি সেটাও আপনাদেরকে বলছি। অনেকের ফ্রিজে কিন্তু জায়গা থাকে না, কোরবানি ঈদে তো একদমই জায়গা থাকে না। এভাবে যদি আপনারা একটু চ্যাপটা করে করে মাংসটা আপনারা ফ্রিজে রাখেন একটার উপর একটা, আপনাদের ফ্রিজে কিন্তু অনেক জায়গা থাকবে এবং অনেক মাংস আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এই যে 3 কেজি এই গরু মাংসটা এভাবে যেভাবে প্রথম প্রসেসে নিয়েছি ঠিক ওই প্রসেসে আমি প্রত্যেকটা পলিব্যাগে করে ঠিক একই প্রসেসে আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছাগলের মাংসটাও ঠিক সেমভাবে নিয়ে নিব। আপনারা এভাবে নেবেন, কলিজা যেটা রাখেন না কেন ঠিক ওইভাবে কিন্তু আপনারা রাখবেন। কলিজাটা একটু যখনই একটু সিদ্ধ করে রাখি আমি সব সময় একটু হালকা গরম পানির ভাপের মধ্যে দিয়ে পানিটা খুব ভালো করে জড়িয়ে ওইটাও কিন্তু আমি রাখি, খুব ভালো মানে অনেক দিন ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমি ছাগলের মাংসটাও কিন্তু ঠিক সেম প্রসেসে নিয়ে নিয়েছি। কোনো ধরনের পানি থাকা যাবে না মাংসের মধ্যে, পানিটা একদমই ঝরিয়ে নিতে হবে। একটু টিস্যু পেপার দিয়ে হলো আপনারা একটু মুছে নেবেন, এতে করে অনেক দিন ভালো থাকবে। আমি সবসময় কাঁচা মাংস যেটা করি আর কি, এটা 6 মাস পর্যন্ত আমি ফ্রিজে সংরক্ষণ করি। এর চেয়ে বেশি আপনারা কিন্তু রাখতে যাবেন না, এতে করে মাংসের স্বাদ, গন্ধ সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি ঠিক সেম প্রসেসে ছাগলের মাংসটা এভাবে নিয়ে নিলাম। আর যে বাকি মাংসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে আলাদা আলাদা করে গরুর মাংস, ছাগলের মাংস নিয়ে নিলাম। এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব একটার উপর একটা এভাবে চ্যাপটা করে। দেখতে পাচ্ছেন এতে করে আপনার ফ্রিজে কিন্তু অনেক জায়গা থাকবে, অনেক মাংস আপনি কিন্তু রাখতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আমি রান্না করা মাংস ডিপ ফ্রিজে সংরক্ষণ করি দীর্ঘদিনের জন্য। এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। মাংসটা আমি খুব ভালো করে রান্না করে আর কি একদমই পানি টেনে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা রান্নার পরে আমি ফ্যানের বাতাসে কিন্তু এটা 20 থেকে 25 মিনিট আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এমনি যে আমরা ওই কুরবানি ঈদে মাংসটা রান্না করি এতে কিন্তু চর্বি থাকে, হাড় থাকে, মাংসটা কিন্তু রান্না করলে অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার যে রেগুলার বাসায় মাংসগুলো আনা হয় ওখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে কুরবানি ঈদে রান্না করা মাংস, কাঁচা মাংস সংরক্ষণ করি। এখন দেখতে পাচ্ছেন একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি। কোনো ধরনের কন্টেনার আর কি কোনো ধরনের পানি থাকা যাবে না, খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম মুছে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে মাংস নিয়ে নিয়েছি, রান্না করা মাংস।
তারপর আমি এভাবে খুব ভালো করে এটা টাইট আর কি এয়ার টাইট একটা বক্সে নিয়ে নিয়েছি। এভাবে করে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। এই রান্না করা মাংসটা 1 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, একদমই কিছুই হবে না, স্বাদ গন্ধ সব কিছুই কিন্তু অটুট থাকবে। কিন্তু কাঁচা মাংস আপনারা সবসময় 6 মাসের বেশি রাখতে যাবেন না। আর আমার আত্মীয় স্বজন আছে অনেকে চিটংয়ের বাইরে থাকেন, তাদের জন্য কিন্তু আমি এভাবে মাংস রান্না করা মাংস ডিপ ফ্রিজে রেখে দিই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা আমার এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে যদি মাংসগুলো ফ্রিজে রাখেন ডিপ ফ্রিজে, অনেক দিন কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতে পারবেন। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।